হ্যালো লিসেনার্স, আমরা পূর্বের ভিডিওগুলোতে কী কী দেখেছি তা আপনারা থাম্বনেল দেখতে পারলে বুঝতে পারবেন। তো আজকে আমরা দেখব ফন্ট নিয়ে, টাইপ অথবা ফন্টের কিছু অ্যাডভান্স কৌশল। তো এখানে আমরা এগুলো আপনারা পূর্বের ভিডিও একটি বেসিক ফন্টের উপর একটি ভিডিও দেওয়া রয়েছে, সেটা আপনারা দেখতে পারলে বুঝতে পারবেন। উপরের ডান দিকে কার্ডটা শো করছে। তো এখানে আমরা ফন্টের যেখানে ফন্ট ডাউনলোড দিতে পারবো adobe.font.com এগুলো দেওয়া রয়েছে পূর্বের ভিডিওতে, ফন্ট ভিডিওতে। তো আমরা ফন্ট পেয়ারিং ব্যাপারে জানবো এখন। ফন্ট পেয়ারিং মানে কোন ফন্টের সাথে কোন ফন্টটা সুন্দর লাগতেছে সেটা আপনারা দেখতে পারলে বুঝতে পারবেন। তো আপনারা গুগলে যদি সার্চ দেন ফন্ট পেয়ারিং, তো এগুলো খুব সুন্দর করেই আপনাদেরকে নানান সাইট তারা দেখিয়ে দেবে ফন্ট পেয়ারিং ব্যাপারে, নানান সাজেশান। তো এখান থেকে আপনারা গুগলের যে গুগল ফন্ট পারফেক্ট পেয়ারিংসগুলো রয়েছে সেখান থেকেও দেখতে পারবেন। তো ফন্ট পেয়ার থেকে আপনারা বাছাই করতে পারবেন। এই যে দেওয়া রয়েছে, এগুলো ক্লিক করে করে তারপরে যে এটা থেকে আমি ম্যাক্সিমাম কাজ করে থাকি type.io, মাঝে মধ্যে ইঙ্কবটেও আমি দেখে আসি অ্যাপ ডিজাইনের সময়, ওয়েবসাইট ডিজাইনের সময়। তো এখানে এই যে দেখেন, এখানে রয়েছে টিপস উইথ ফ্রেন্ডস, এটা কোন ফন্ট, নিচেরটা কোন ফন্ট, নিচেরটা কোন ফন্ট, যে এখানে দেওয়া রয়েছে গিলরয়। তো নিচে এখানে আমরা দেখতে পারতেছি কোন ফন্ট, ইন্টার অ্যান্ড মায়ার। তো এখানে এই ফন্ট দুইটা অনেক সুন্দর করে ইউজ করা রয়েছে পেয়ারিংভাবে। তো এইভাবে আমরা যে নিচে কোনটা রয়েছে এমেলিয়া, আর এখানে আইডাইট কোড, এই যে উপরে দেওয়া রয়েছে ইন্টার, এখানে পাবলিক সেন্স, ইউআই সেন্স, শেরিফ, যেখানে ইউজ করা রয়েছে। এরকমভাবে আপনারা দেখে 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 এগুলো থেকে সাজেশন নিতে পারবেন, ইউজ করতে পারবেন অ্যাডোবি ফন্ট থেকে অথবা গুগল ফন্ট থেকে ডাউনলোড করে। তো এটা খুবই 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 সোজা। তো আমরা অ্যাডোবি এক্সডিতে ফিরে গেলাম। তো এখানে আমরা আমাদের কাজের বা প্রজেক্টের ফুল যেটা কাজ করে রেখেছিলাম সেটা এখানে শো করছে। তো এখান থেকে আমরা আজকে কী কী এখানে ফন্টগুলো ইউজ করব সেগুলো আমরা এখান থেকে বাছাই করে নেব। আমরা পূর্বে দেখে এসেছি কীভাবে পেয়ারিং করতে হয়। তো এখান থেকে আমরা যে কোনো 2টা 3টা 4টা মানে পারফেক্ট অনুযায়ী, পারফেকশনিস্ট অনুযায়ী বাছাই করবো, অথবা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যদি দেওয়া থাকে যে এই ফন্ট ইউজ করতে হবে তাহলে সেইগুলোই আমরা ইউজ করব। তো এখানে আমরা আপাতত আমাদের যে দরকারি যে ফন্টগুলো হবে সেগুলো আমরা এখানে ইউজ করতে পারবো। তো আমরা 2টো ফন্ট চুজ করলাম। তো আমরা 2টো ফন্ট সিলেক্ট করেছি, একটা হলো মন্টসেরাত আর একটা হলো রোবোটো। তো আমরা রোবোটো ইউজ করবো প্যারাগ্রাফ লেখাতে, আর মন্টসেরাট ইউজ করবো হেডার্সে। যেমন মন্টসেরাটের আমরা 2টো ভার্সন নিই। হেডিং 1, হেডিং 1-এ থাকবে এটা, যেখানে ডান দিকে বোল্ডের জায়গায় আমরা এক্সট্রা বোল্ড করে দিই, এবং তারপর আবার এটাকে কপি করে নিচে নিয়ে গিয়ে আমরা এটাকে শুধু বোল্ড করে দিই। ওকে, আর রোবোটের এখানে সেমভাবে আমরা নিয়ে গেলাম, কিন্তু আমরা এটা রোবোটে সিলেক্ট করে দিই, রোবোটে টাইপ করে দিলাম, বাস। তো এটা এখানে বোল্ড হয়ে গেছে। অবশ্যই প্যারাগ্রাফ কখনোই বোল্ড হবে না, অলওয়েজ রেগুলার ইউজ করার চেষ্টা করবেন। তো এখানে আমরা রোবোটে সিলেক্ট করে দিলাম এবং প্যারাগ্রাফ করে দিলাম, এবং নিচে আরেকটা নিয়ে নিলাম লাইট ইউজের জন্য। লাইটটি খুবই ভালো চয়েস রোবোটের জন্য। তার মানে যেহেতু হেডিং রয়েছে এখানে প্যারাগ্রাফ লিখে দিই, প্যারাগ্রাফ। ওকে, তো আমরা এখানে হেডিং কত সাইজ হবে এখানে দেওয়া 50, এবং হেডিং 2 কত সাইজ হবে, অবশ্যই হেডিং 2 এখান থেকে আরও আমরা 10 কমিয়ে দিই, অথবা 5 কমিয়ে দিই। 5 কমিয়ে দেওয়া সবসময় বেটার। 5-এর একটা মাইনাস করে সামঞ্জস্যপূর্ণ রাখবেন। তো এখানেও সেম, এত বড় কখনো প্যারাগ্রাফ হয় না। তো এটা আমরা 18 রাখি, আর নিচেরটা 14। ওকে, সুন্দর করে পেয়ারিং করে থাক। তো আমরা এভাবে জুম করে আবার দেখে নিলাম যে আমরা কি কি ফন্ট এখানে ইউজ করব। তো আমাদের ফন্ট সিলেক্ট করা শেষ। তো এখন আমরা যেখানে যে লেখাগুলো রয়েছে এগুলো খুব এক সারিতে এক লাপটাপা হয়ে গেছে। তো আমরা এটাকে অবশ্যই রিমুভ করে দেব এবং নতুন করে কিছু লেখার চেষ্টা করব। চেষ্টাকে আমরা নতুন করে কিছু গর্জিয়াসভাবে লিখবো, কালার মিক্সিং করে, যেন এটা ফুটে ওঠে এবং লেখাগুলো অনেক বোল্ড থাকে। যেমন এই যে হেডিং, আমরা হেডিংগুলো নিয়ে করব।
তো আমরা এখানে আবার নতুন করে সিলেক্ট করব এখানে টাইপ করার জন্য। তো এই জন্য আমরা এখান থেকে যে আমরা যে হেডিং নিয়েছিলাম সেই হেডিংটা আমরা এখানে কপি করে নিয়ে যাই অল্টারে অথবা অপশানে চাপ দিয়ে, তারপর এটাকে হোয়াইট করে দিই এবং এখানে লিখে দিই, ঘরটাকে বড় করে দিই, যেহেতু আমরা একটা বড় ধরনের লেখা লিখবো। তো কী দেওয়া যায়, আমাদের এটা একটা দিয়ে দিই, সাপোজ ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট এজেন্সি বা কোম্পানি, উই আর এ ওয়েব ডিজাইন অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি। তো আমাদের এখানে একটা ভুল হয়ে গেছে, কি এখানে 12 সিলেক্ট করা দেখে এটা উপরে চলে গেছে। তো আমরা এটাকে কাট করে দিই, কাট করে এখানে মিনিমাম 70 দিয়ে দিই, 70 দিয়ে পেস্ট করে দিই, বাস। তো এখানে হয়ে গেল। ডান দিকে আমরা যে এক্সট্রা বোল্টের নিচে এখানে অপশনগুলো রয়েছে, এগুলো আপনারা অবশ্যই ট্রাই করবেন। এখন আমরা এটাকে কী করবো, এখন আমরা এটাকে পুরোটাকে একটি মাপ মতনে বসিয়ে দেব। ওকে, তো আমাদেরকে অবশ্যই এটাকে মাঝ বরাবর নিয়ে আসি, যেহেতু আমরা শুধু এখানে লেখাই লিখবো। যদি আমরা ডান পাশে কোনো ছবি অ্যাড করতে চাই তাহলে এটাকে বাম পাশে রাখবো, বাম পাশে কোনো ছবি অ্যাড করতে চাইলে ডান পাশে রাখবো, বুঝতে পারছেন? আর ব্যাকগ্রাউন্ডে দিতে চাইলে লেখাটা উপরে এভাবে লেখার জন্য চেষ্টা করবেন। ওকে, উই আর এ ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি। তো আমরা লেখাটাকে আরও বড় করে দেবো। সত্তরের জায়গায় আমরা একটু বেশি দিয়ে দিই, খুব সুন্দর লাগছে। তারপর আমরা নিচে আরেকটা যে আমরা যে রেগুলারের যে নিয়েছিলাম প্যারাগ্রাফ, সেটার জন্য কিছু একটা লিখে দেব। তো এর আগে আমরা এটাকে সুন্দর করে কালার অথবা মেনটেন করে বসিয়ে দিই। উই আর এ ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট থেকে আমরা শুধু ডেভেলপমেন্ট রাখি। তারপর এটাকে আমরা একটু ছোট করে দিই, এড অ্যান্ড উই আর এর পরে স্পেস দিয়ে দিই ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি। সুন্দর লাগতেছে। তো এখানে আপনারা ওয়েব ডিজাইনের জন্য আলাদা কালার, যে কোনো একটা আলাদা কালার হিসাবে সিলেক্ট করতে পারেন। তো এই জন্য আপনারা ইয়েলো কালারটা সিলেক্ট করতে পারেন অনেক সুন্দর করে। তারপর আমরা এটাকে একটা নিচে ছোট সাবটাইটেল দেব। তো এই জন্য আমাদের সুন্দর করে যেখানে সাবটাইটেল রয়েছে, কিন্তু আমরা এখানে লাইটের অথবা রেগুলারের একটা প্যারাগ্রাফের মতন দিব, যেন নিচে ছোট হয়ে লেখা ভাসে। তো রেগুলার বা লাইট যে কোনো একটা সিলেক্ট করতে পারি। তো আমরা ফার্স্টলি প্রথমটা সিলেক্ট করে রেগুলার নিয়ে গেলাম, অপশান অথবা অল্টারে চাপ দিয়ে কপি করে। তারপর এটাকে আমরা সুন্দর করে এখানে ই এর নিচে পর্যন্ত দিলাম এবং এটাকে টেনে ই এর নিচে পর্যন্ত দিলাম, মানে সমান সমান করার জন্য। তারপর আমরা এটার মাঝখানে একটি প্যারাগ্রাফ লিখে দেব। ওকে, একটি কপি করে রেখেছিলাম, আপনাদেরকে যে লেখা দেওয়া হবে সেই লেখাটা আপনারা দিবেন। তো কন্ট্রোল ভি, তারপরে যে কন্ট্রোল ভি প্রেস করে দিলাম, বাস। তো এখানে একটি লেখা হয়ে গেল। তো আমরা এই লেখাটাকে কন্ট্রোল এ সিলেক্ট করে অল, তারপর কালার চেঞ্জ করে দিলাম হোয়াইটে। দেখেন একটা নিচে আরেকটা লেখা লেগে যাচ্ছে, মানে অ্যালাইনমেন্ট ঠিক নেই। তো অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য আমরা এই যে মাঝখান বরাবর অ্যালাইনমেন্টটা দিয়ে দিলাম এবং এটা নিচনে আমরা 20 দিয়ে দিলাম। এই যে দেখেন এখন অনেকটা ফাঁকের সৃষ্টি হয়েছে। তো এটা দেখে ভালোই লাগছে। তো যেভাবে ওয়ান্ডারফুল। তারপর আমরা এখানে একটু লেটার বড় করতে পারি, 20 বা 23, যেরকম আপনারা ভালো লাগে দেখতে সেরকম। এবং এটাকে আমরা একটু বাড়িয়ে দিলাম, 25 অথবা 28। এই যে দেখতে ভালো লাগছে। তো আমরা রেগুলার থেকে আবার লাইট করতে চাইলে এখান থেকেও আমরা সিলেক্ট করে দিতে পারি লাইট। তো আমরা এটাকে লাইট অথবা রেগুলারই রাখবো সবসময়। তো রেগুলার রাখলাম এবং এটা এখানে সেট করে দিলাম। এখন আমাদের নিচের দুটো বাটনকে টেনে এনে এটার মাঝ বরাবর অনুযায়ী সেটেলড করে দিলাম এবং এটাকে একটু টেনে নিচে নামিয়ে দিই যেন মাপ অনুযায়ী বসে। এটাকে একটু উপরে নিচে দিয়ে দিই। তারপরে সার্ভিসেস লেখাটা একেবারে বাজে লাগছে। তো এটাকে আমরা হোয়াইট সিলেক্ট করে দিলাম এবং এটাও হোয়াইট রয়েছে, এটাও হোয়াইট রয়েছে। ওকে, তো আমরা এটাকে, তো আমরা তো জানি ওয়ার ফ্রেম অথবা যে কোনো জায়গা থেকে আমরা বাটন নিয়ে আসতে পারবো। আরেকটি ওয়েবসাইট রয়েছে ইউআই ম্যাটেরিয়াল, তো গুগলের ওয়েবসাইট রয়েছে, সেগুলো থেকে আমরা বাটন নিয়ে আসতে পারি, কোনো সমস্যা নেই। এবং আমাদের ওয়ার ফ্রেমও রয়েছে অনেকগুলো বাটন, সেখান থেকে আপনারা বাটন নিয়ে আসবেন, নিজেরা তৈরি করবেন বাটনের যে রেক্ট্যাঙ্গুলার সিলেক্ট করে। তারপর এখান থেকে এগুলো একটু চাপিয়ে দিই যেন মাপ অনুযায়ী হয়।
তো বাটনের লেখা দুটো বেশি বোল্ড মনে হচ্ছে, তো আমরা বোল্ড থেকে এগুলো ইজিলি আমরা বোল্ড থেকে সরিয়ে রেগুলার করে দেবো। অবশ্যই ফন্ট চেঞ্জ করে নেব, পপিন্স ফন্টসটা নিয়ে নেই, সেটা ভালো লাগবে বেশি। তো এখান থেকে আমরা বোল্ড থেকে মিডিয়াম করে দিলাম, এবং সার্ভিসেসেও সেম, আমরা বোল্ড থেকে মিডিয়াম করে দিলাম, বাস। তো এটাকে আমরা একটু চাপিয়ে দিয়েছি, আর কোনো প্রবলেম নেই। তো লেটারগুলোর মাপ অনুযায়ী রয়েছে কিনা, 14 এগুলো আমরা দেখে নেব। তো আমরা আরেকটা কাজ করি, বাই থেকে আমরা এটা লিখে দিই স্টার্ট ট্রায়াল। ওকে, তো এটা আরও ভালো দেখা যাবে এবং লেখাটাও এটা মাপ অনুযায়ী আর এটা অনুযায়ী হবে। এবং আমরা অ্যালাইনমেন্টের জন্য এখানে অ্যালাইনমেন্ট ক্লিক করে দিই, এটা আরও সমান সমান মাপ অনুযায়ী বসে যাবে। তো আমরা এটাকে সহজভাবে ছোট বড় করতে পারবো, এবং মাঝামাঝি, এই যেটা হলো মাঝামাঝি অনুযায়ী বসিয়ে দিলাম। তো দেখেন এই যে এতটুক জায়গা অনেক সুন্দরই দেখাচ্ছে। এখন ফন্ট ইউজ এবং কিভাবে রেগুলার প্যারাগ্রাফ এগুলো কিভাবে করতে হয় সেগুলো আমরা দেখলাম। ফন্টের একটি অ্যাডভান্স লেভেলের অনেকটা। তো আমরা ফন্ট ইউজ অথবা ফন্ট কোন গুণগুলো সিলেক্ট করব, ফন্টস কোন গুণগুলো ভালো হবে সেগুলো কিন্তু আমরা বুঝতে পারি না। তো সেই জন্য আপনাদেরকে একটা ফন্টের একটি ছোট ভিডিও বানিয়ে দেবো, সেখানে দেওয়া থাকবে যে কী কী ফন্ট এখানে রয়েছে, এবং পাশাপাশি ফন্টগুলোর ডাউনলোডের জন্য একটি লিঙ্কও দিয়ে দেওয়া হবে।